ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনারা পারভিন, বারিক হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাইলস, যাকে ডাক্তারি ভাষায় হেমারয়েডস বলা হয়। মূলত মলদ্বারের শিরগুলো ফোলা বা প্রসারিত হওয়ার ফলে এই রোগটি দেখা দেয়। তাহলে আসুন জেনে নেই পাইলস হওয়ার কারণসমূহ। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, শক্ত মল ত্যাগ করতে গিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করলে মলদ্বারের শিরগুলো ফুলে যায় এবং তা ফেটে যায়। ডায়রিয়া, দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হলে মলদ্বারের শিরগুলোর উপর চাপ পড়ে, তার জন্য পাইলসের সৃষ্টি হয়। অতিরিক্ত চাপ, দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকলে বা মলত্যাগের সময় বেশি জোর প্রয়োগ করলে পাইলস হতে পারে। গর্ভধারণের সময় জরায়ুর অতিরিক্ত ওজন মলদ্বারের শিরগুলোর উপরে চাপ সৃষ্টি করে, তার জন্য পাইলসের সৃষ্টি হয়। অতিরিক্ত ওজনের কারণে পেটে ও মলদ্বারে চাপ পড়ার কারণে পাইলসের সৃষ্টি হয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, আঁশযুক্ত খাবার কম খেলে এবং পানি কম পান করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। যারা দীর্ঘদিন দাঁড়িয়ে বা বসে থেকে কাজ করেন তাদের জন্য পাইলস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিবারের পূর্বে কারো পাইলস থাকলে এটাও দেখা দিতে পারে। বয়স বৃদ্ধির কারণে পাইলসে দেখা দিতে পারে। অ্যালকোহল হজমের সমস্যা তৈরি করে, যা পাইলসের ঝুঁকি বাড়ায়। আমরা তাহলে জেনে নেই পাইলসের লক্ষণগুলো। মলত্যাগের সময় ব্যথা ও রক্তপাত, মলদ্বারের চারপাশে চুলকানি ও জ্বালাপোড়া, ফুলে যাওয়া বা ছোট ছোট গুটি অনুভব করা, মলদ্বার থেকে শ্লেষ্মা বের হওয়া। পাইলস প্রতিরোধের উপায় জেনে নেই। প্রচুর পানি পান করা, আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল, দানাশস্য বেশি খাওয়া, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা, নিয়মিত শারীরিক পরিশ্রম করা, দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে না থাকা, অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত ফাস্টফুড কম খাওয়া। হোমিওপ্যাথিতে পাইলস বা হেমারয়েড চিকিৎসার জন্য বেশ কিছু কার্যকর ওষুধ রয়েছে, যা রোগীর লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়। হোমিওপ্যাথিক মূলত ব্যক্তির নির্দিষ্ট উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয়, তাই সঠিক ওষুধ বেছে নেওয়ার জন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই হোমিওপ্যাথিক কিছু ওষুধ। অ্যাসিড মিওর, যদি মলদ্বারে প্রচণ্ড ব্যথা বা ফোলা থাকে, রক্তপাত হয় এবং অত্যন্ত দুর্বল অনুভব হয়, শিরগুলো অনেক বেশি ফুলে ওঠে এবং স্পর্শ করলে ব্যথা লাগে, তার জন্য অ্যাসিড মিওর খুবই কার্যকারী। এলোস, যদি মল ত্যাগের পর মনে হয় কিছু বাকি আছে, রক্তপাত ছাড়াই মলদ্বারে ছোট ছোট গুটি থাকে এবং সেগুলো বাইরে বেরিয়ে আসে, মলদ্বারে জ্বালাপোড়া ও চুলকানি হলে এটি বিশেষ কার্যকর। নাক্স ভূমিকা, যদি কোষ্ঠকাঠিন্য থাকে বা মলত্যাগের সময় প্রচণ্ড চাপ দিতে হয়, ফাস্টফুড, মশলাযুক্ত খাবার এবং মদ্যপানের কারণে যদি পাইলস হয়, তাহলে নাক্স ভূমিকা বিশেষ কার্যকারী। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।